কাঁঠালগুলোকে এবার চেলে নেব একটা আটা চালনির সাহায্যে। আগে বীজগুলোকে বের করে নেব। বীজগুলোকে বের করে নিচ্ছি, তাহলে চালতে সুবিধা হবে। বীজগুলোকে বের করে নিচ্ছি, একটা আটার চালনির সাহায্যে চেলে নেব। কাঁঠালের বীজগুলোকে বের করে নিচ্ছি, তারপর আটার চালনির সাহায্যে এগুলোকে ভালো করে চেলে নেব। দেখুন, কাঁঠালগুলোকে এইভাবে চেলে নেবেন। গুড়টাকে এবার আমি গ্রেট করে দেব। আমাদের একটি ছোট্ট একটা টিপস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গুড়টাকে গ্রেট করে দিচ্ছি, কারণ গুড়টা বেশি শক্ত। আপনারা চাইলে এইভাবে গ্রেট করে দিতে পারেন। সামনে পুজো আসছে, তার জন্য তাড়াতাড়ি করার জন্য আপনারা এভাবে গ্রেট করে দেবেন। গলাতে গেলে গুড়টাকে অনেক সময় লাগে, কারণ সামনে জন্মাষ্টমী আসছে, তারপর দুর্গাপুজো, লক্ষ্মী পুজো তো বাকি আছেই। দিয়ে দিব সামান্য নুন। আমি সামান্য চিনিও দিচ্ছি, আপনারা চাইলে না দিতে পারেন। সামান্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি একটা ছোট্ট কাঁঠাল নিয়েছিলাম, তার জন্য সুজি 2 চামচ দিয়েছি। আপনারা যে সাইজের কাঁঠাল নেবেন সেই অনুপাতে সুজিটা দিবেন। এবার মেখে নেব। দেখো, দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। আমি সামান্য এখানে মৌরিও দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে এটাকে মেখে নেব, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন সাদা তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়গুলোকে ছেড়ে দেব। আপনারা চাইলে নারকেল কুড়িয়েও দিতে পারেন, আমার কাছে ছিল না তার জন্য দিইনি। দেখুন বড়গুলো কি সুন্দর ফুলেছে। বড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখে খেতে ইচ্ছা করছে। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফাইনালি আমাদের রেডি।